আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি রান্না করেছি ব্রয়লার মুরগির রেসিপি। আশা করি এই রেসিপিটা আপনাদের সকলের ভালো লাগবে। এই রেসিপিটা আপনারা বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই রেসিপি। আমি এই রেসিপির জন্য এখানে 1.5 কেজি ব্রয়লার মুরগি নিয়ে নিয়েছি। আমি এরকম মিডিয়াম সাইজের মুরগিটাকে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1 চা চামচ মরিচের গুঁড়ো। এখন মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখন একটা প্যানে দিয়ে দিচ্ছি সাদা তেল। এখন সব মাংসগুলোকে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেলে আমি উল্টিয়ে দিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এরকম ভাবে সব মাংসগুলো ভেজে নেব। সব মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন ওই একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 1 বাটি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যেন পেঁয়াজ থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। পেঁয়াজটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এখন মশলাটাকে আবারও কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ব্লেন্ডার করে রাখা 1 বাটি টমেটো। আপনারা বলতে পারেন টমেটোটা কেন সাদা। এখানে আমি দেশি টমেটো দিয়েছি, আধা পাকা এবং আধা কাঁচা টমেটো যা আমি ব্লেন্ডার করে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো ও 1 চা চামচ জিরা বাটা। দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো ও 1.5 চা চামচ মরিচের গুঁড়ো। এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, 6টা এলাচ, 3 টুকরা দারচিনি, 8 থেকে 10টা গোলমরিচ, 5 থেকে 6টা লবঙ্গ। সবগুলো দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নেব 5 মিনিটের মতো। মশলাটা কষানো হয়ে গেছে। দেখুন বন্ধুরা, উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। এখন নেড়ে চেড়ে ঢেকে দিয়ে মাংসগুলোকে 2 মিনিটের মতো কষিয়ে নেব। 2 মিনিট পর এলাম। এখন মাংসগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন আবারও নেড়ে চেড়ে ঢেকে দেব 2 মিনিটের মতো। মাংসটাকে কষিয়ে নিতে হবে। যতই মাংসটা কষাবেন ততই খেতে বেশি ভালো লাগবে। আবারও এলাম 2 মিনিট পর। এখন আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, যে কারণে 1 কাপ পানি দিলেই হবে।
এখন মাংসটাকে 10 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 10 মিনিট পর। মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। মাংসটা একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিচ্ছি ফ্লেভারের জন্য। এখন আরও 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিতে হবে। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে আজকের ব্রয়লার মুরগির রেসিপি। বন্ধুরা, আপনারা বাড়িতে খুব সহজেই এখন এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং এইরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।